Hello guys, so let me welcome you in this today's video. তো এই যে কোশ্চেনটা আজকে আমি যে অ্যান্সারটা দেব, এইটা আমাকে অনেকেই করেছে, অনেকে মানে দু তিনজন আমাকে বলেছে যে তারা প্রিপারেশন নিচ্ছে গভর্নমেন্টের, তারা কি করে তার রুটিনটাকে প্রপারলি ডিজাইন করবে। বা অনেকে আবার যারা তোমার আফটার 10th বোর্ডের জন্য যাচ্ছে, বোর্ড এক্সাম মানে হচ্ছে হায়ার সেকেন্ডারির জন্য যাচ্ছে আফটার 10th, তারাও অনেকে কোশ্চেন করেছে যে দাদা এখন এই যে আরো অ্যাডিশনাল চাপগুলো বাড়ছে বা এই সব যে ম্যাথসের এখন প্রেশার, ফিজিক্সের প্রেশার, কেমিস্ট্রির প্রেশার, তো একটা প্রপার রুটিন আমরা কি করে তৈরি করব। তো এই যাবতীয় সবকিছু আমি এই ভিডিওতে কভার করব আজকের। বাট এখানে একটা কথা মনে রাখি, আমি তোমাকে কিন্তু এক্স্যাক্টলি বলে দেবো না যে রুটিনটা কি করে তৈরি করবে। আমি তোমাকে বলে দেবো এই মিস্টেকগুলো বা এই জিনিসগুলো তোমরা কনসিডার করবে। বিকজ তুমি যদি কারো রুটিন ফলো করো, এটা যদি কেউ বলে দেয় ভাই এই রুটিনটা আবার ফলো করে, এটা দিস ইজ দ্য বেস্ট রুটিন, সেটা সম্পূর্ণ ব্লাফ করছে বা এরকম কোনো কিছু এক্সিস্ট করে না সায়েন্টিফিক্যালি। কারণ আমার রুটিন আমার স্ট্রেংথ আর আমার উইকনেস অনুযায়ী তৈরি করি আমি। আর তোমার যে রুটিনটা হবে সেটা সম্পূর্ণ আলাদা হবে, বিকজ এটা কোনোদিনও সেম হতে পারে না। বিকজ আমার স্ট্রেংথ আমার উইকনেস তোমার দুজনের সেম না, তাই না? তো এর জন্য আমি তোমাকে কি করবো না, হেল্প করবো যে কি করে তুমি রুটিনটা তৈরি করবে। আর এখানে তোমাকে অনেকগুলো মিস্টেক্স করে ফেলে, সেইগুলো আমি তোমাকে হাইলাইট করে দেবো যে এই মিস্টেকগুলো তোমরা করো না অ্যাটলিস্ট, বা এই জিনিসগুলো তোমরা আরো এর মধ্যে ভালো করে কনসিডার করবে। ঠিক আছে, দেখো রুটিনটা ফার্স্টে আমি তোমাকে যেটা বলবো যে রুটিন আমাদের কেন দরকার, মানে রুটিন এতটা ইম্পর্টেন্ট। একটা ভালো ওয়েল ডিজাইনড রুটিন কিন্তু তোমার সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। তুমি হয়তো নিজের লক্ষ্য করেছো, অনেক স্টুডেন্ট আছে তারা হয়তো দিন রাত পড়েই যাচ্ছে, বাট রেজাল্ট বা তাদের আউটকাম কিন্তু সেরকম ভালো কিছু হয় না। বিকজ তারা যে পড়ছে তার পড়ার কিন্তু কোনো আউটকাম বা সেরকম আউটপুট বেরোচ্ছে না, বিকজ দ্যাট ইজ নট ওয়েল প্ল্যান্ড অর ওয়েল ডিজাইন। তার জন্য তোমাকে বারবার বলছি তোমাকে একটা ভালো রুটিন তৈরি করতেই হবে। আর এই রুটিন কিন্তু তোমাকে একটা ডিসিপ্লিনের মধ্যে ফেলে দেয়। আর এই ডিসিপ্লিনটা কিন্তু খুবই দরকার তোমার যখন তুমি কোনো কিছু বড় কিছু প্রিপেয়ার করছো তোমার লাইফে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তিত্ব নেই বা এমন কোনো স্টুডেন্ট নেই যে একটা ওয়েল ডিজাইনড রুটিন ছাড়া সে কিন্তু সাকসেস পেয়ে গেছে। তো এটা বারবার ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমার কিন্তু একটা ভালো ওয়েল ডিজাইনড সায়েন্টিফিক একটা তোমাকে রুটিন তৈরি করতে হবে। ফার্স্ট অফ অল রুটিন তৈরি করা যখন তুমি তৈরি করতে যাচ্ছ, আমি একটা একটা করে স্টেপ তোমাকে বলবো, মানে এই পয়েন্টগুলো তুমি কনসিডার করবে। তার আগে প্লিজ তোমরা যারা নতুন মানে দেখছো আমার চ্যানেলটাকে, আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, অ্যাকচুয়ালি আমার সাপোর্ট খুব দরকার। এর জন্য তোমরা আমাকে সাপোর্ট করো, মানে আমাকে মোটিভেট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তো আমি আরো মোটিভেট হই, আরো বেশি করে আমি তোমাকে এইসব ভিডিও তোমাকে বানাতে পারি। ঠিক আছে, তো চলো এবার যেটা আমি বলতে চাইছি, দেখো তোমার রুটিন মানে কি। অ্যাকচুয়ালি রুটিন মানেটা হচ্ছে ফার্স্টে কিন্তু এটা ভালো করে ক্লিয়ার করে নেবে যে আমি রুটিনটা কেন বানাবো, কি জন্য বানাচ্ছি, একটা রুটিনের পারপাস থেকে সেটা ফুলফিল হচ্ছে কিনা। একটা রুটিন যখন তুমি তৈরি করছো তার পেছনে যেটা মেইন রিজন সেটা তোমাকে কনফার্ম করতে হবে, এনশিওর করতে হবে যে সেটা ফুলফিল হচ্ছে কিনা। দেখো সাপোজ ধরো তোমার কাছে যে সাবজেক্ট আছে, যতগুলো সাবজেক্ট আছে বা যতগুলো তোমার কাছে অ্যাসাইনমেন্ট হ্যানা ত্যানা সব কিছু আছে, বা যারা ধরো গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের বলতে গেলে অনেকগুলো সাবজেক্ট কভার করতে হয়, তাই না? তো রুটিনের আমার কাছে যে তোমার ওয়েল ডিজাইনড বলতে এটাই বোঝায় যে তোমাকে কিন্তু কনফার্ম করতে হবে এই যে এতগুলো সাবজেক্ট, একটা রুটিন তুমি এমন করে ডিজাইন করবে যাতে এক সপ্তাহের মধ্যে তুমি যাতে পুরো জিনিসটাকে কিন্তু একটা সার্কেল কমপ্লিট করতে পারো। তার মানে কি, তোমার যতগুলো সাবজেক্ট আছে সেগুলো যদি তুমি সব কভার করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন রিজন এটাই হচ্ছে যে তোমার কাছে ভালো করে শুনবে কিন্তু যে কটা সাবজেক্ট আছে সে কটা সাবজেক্ট জন্য যেন তোমার পুরো প্রপারলি রিভাইজ হয়ে যায়। ঠিক আছে, একটা সার্কেল কমপ্লিট করে। এই যে একটা সপ্তাহ তুমি একটা সার্কেল কমপ্লিট করলে, নেক্সট সপ্তাহে ওই সার্কেল আবার কমপ্লিট করবে, আবার এরকম করবে। তো এটাই হচ্ছে তোমার একটা প্রপার রুটিনের উদ্দেশ্য। তার মানে কি, যারা প্রিপারেশন নিচ্ছ গভর্নমেন্টের জন্য তাদেরকে এটাই বলবে যে সব কটা সাবজেক্ট তোমার এমন করে পড়তে হবে, প্রত্যেকটা সপ্তাহে এমন রুটিন করে বানাতে হবে যে সাপোজ ধরো আজকে এই ম্যাথমেটিক্সের বা আজকে সাপোজ কোনোটা এই একটা সাবজেক্ট আমি এটা পড়লাম, কালকে আবার এই টাইমে এটা পড়বো বা পরের দিন এটা পড়বো, যাতে পুরো একটা সপ্তাহের মধ্যে একটা তোমার পুরো চ্যাপ্টার মানে একটা সাবজেক্ট শেষ হয়। এইভাবে কিন্তু তোমাকে একটা রুটিন কিন্তু বানাতে হবে। এটা হচ্ছে মেন মোটো অ্যাকচুয়ালি রুটিনের। আর যারা মানে স্কুল প্রিপারেশন করছো তাদের কিন্তু মাথার মধ্যে এটা থাকতে হবে যে স্যার যতটা পড়ালো পুরো সপ্তাহের মধ্যে আপাতত যতটা পড়লো সেটা আমি কভার করতে পারছি কিনা। তো ফার্স্ট বারবার ভালো করে মাথায় রেখে দাও যে তোমার
একটা রুটিনের পারপাস হচ্ছে যা তোমার এক সপ্তাহের মধ্যে পুরো জিনিসটা কভার হয়ে যায়, রিভাইজড হয়ে যায়। ঠিক আছে, এবার যখন তুমি রুটিনটা তৈরি করছো, হ্যাঁ যখন আমি রুটিনটা তৈরি করছি না, তাহলে ফার্স্ট আমি এনশিওর করলাম যে কোন সাবজেক্টটা কোথায় 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 পড়বো। এখানে তোমার একটা প্রবলেম ফেস করতে হবে যে কোন সাবজেক্টটা তুমি সপ্তাহে কদিন রাখবে। এখানেই তোমার হচ্ছে উইকনেস আর স্ট্রেংথের কথা বারবার তোমাকে মনে করিয়ে দেবো। সাপোজ তুমি একটা সাবজেক্টটা খুব স্ট্রেংথ তোমার খুব, তুমি খুব স্ট্রং, ঠিক আছে, তাহলে কিন্তু ওই সাবজেক্টটা তুমি সপ্তাহে কিন্তু ওই রুটিনের 7টা দিনের যে রুটিন, ওখানে একটু কম সময়ের মধ্যে তুমি দেখবে কম টাইম দিয়ে কি করে কভার করা যায়। যেটা তোমার একটু উইকনেস বেশি আছে সেটাকে তুমি সপ্তাহে 4 দিন দাও, 3 দিন দাও, আর যেটা একটা উইক আছে সেটা, যেটা একটা স্ট্রং আছে সেটা তুমি 2 দিন দাও। তো এইভাবে তোমাকে কিন্তু নিজের স্ট্রেংথ আর উইকনেস অনুযায়ী কিন্তু তোমাকে কিন্তু সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তো সাবজেক্টের ব্যাপারটা বুঝে গেলে, রুটিনের পারপাস বুঝে গেলে, এবার একটা প্রশ্ন চলে আসে মাথার মধ্যে যে এবার আমাকে বলে দাও যে আমি কোন টাইমে কোন জিনিসটা পড়তে চাই। এটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, খুব সায়েন্টিফিকভাবে তোমাকে বলতে চাই, খুব সায়েন্টিফিকভাবে, যে আমাদের ব্রেন যখন তুমি সকালবেলায় পড়তে বসো তখন কিন্তু থিওরিটিক্যাল জিনিসগুলোকে পড়ার চেষ্টা করবে। থিওরিটিক্যাল জিনিস এর জন্যই বলছি, ওই সময় ফ্রেশ মাইন্ডে নিয়ে তুমি যদি কঠিন সাবজেক্টগুলোকে পড়ো, থিওরিটিক্যাল যদি জিনিসগুলোকে যদি পড়ো, ওটা বেশি দিন মনে থাকে, বেশিক্ষণ মনে থাকে সকালবেলা যেটা তুমি পড়ছো। এটা কিন্তু খুব সায়েন্টিফিক, এই রিজন আমি অন্য অন্য ভিডিওতে কভার করতে পারি তুমি যদি চাও। বাট আমি এটা বলতে চাইছি যে সাবজেক্টটা একটু কঠিন, ধরো একটু কঠিন আছে, আর যে সাবজেক্টটা খুব থিওরিটিক্যাল আছে, খুব থিওরি পড়তে হয়, মানে একটা থিওরি যেতে হয়, ম্যাথমেটিক্স নিয়ে তার মধ্যে প্রবলেমস খুব কম আছে, তাহলে সেই সাবজেক্টটা তুমি একটু মর্নিং স্লটে দিয়ে দাও। মর্নিং স্লট মানে সকালে উঠে তুমি ওই টাইমটাকে দাও, ফ্রেশ থাকে মাইন্ড, একদম ক্লিয়ার থাকে, একদম পরিষ্কার থাকে, যেটা পড়বে মাথার মধ্যে খুব ভালো স্টোর হয়ে যাবে, ভালো বুঝতে পারবে, কম সময় তুমি অনেকটা আউটপুট পেয়ে যাচ্ছ। আর যেই জিনিসগুলো তোমার একটু মনে হচ্ছে তো একটু প্রবলেম টাইপের আছে, তোমাকে খাতায় কলমে করতে হবে, সেটা তোমাকে বলবো রাতে করতে। কেন কেন রাতে করতে বলছে? বিকজ রাতের দিকে আমাদের শরীর খুব লিথার্জিক ফিল করে, একটুখানি আলসামি বেশি আসে আমাদের মধ্যে, বা আমরা একটুখানি ঘুম ঘুম টাইপের হয়ে যায়। এর জন্য সায়েন্টিফিকভাবে তুমি যদি তখন এমন একটা সাবজেক্টকে সিলেক্ট করো যে সাবজেক্ট তোমাকে বেশি পঞ্চেন্দ্রিয় ইউজ করতে হয়, তোমাকে লিখতে হবে, কারণ তুমি যখন ম্যাথমেটিক্স প্র্যাকটিস করছো তোমাকে লিখতে হচ্ছে, তার মানে কি তোমার হাত ইউজ হচ্ছে, ব্রেন ইউজ হচ্ছে, থিঙ্কিং ইউজ হচ্ছে, চোখ ইউজ হচ্ছে। তো যত বেশি তোমার সেন্সেস ইউজ হবে তত তোমার ঘুম কম পাবে। এর জন্য রাতের দিকে কোনো তোমার থিওরিটিক্যাল সাবজেক্ট পড়ার চেষ্টা করো না সহজে, যদি না খুব দরকার পড়ে। তো তো তুমি সেখানে কি করবে না, ম্যাথমেটিক্সের জিনিসটা মাথায় রাখো। তো তুমি এটাও তার মানে ক্লিয়ার হয়ে গেলে যে কোন সময় কোন জিনিসটা পড়বো। এবার যেটা হচ্ছে তোমাকে বারবার মাথায় রাখতে হবে, রুটিন তুমি যে করছো তার মানে তুমি সাবজেক্টগুলো কোথায় কি এটা পেয়ে গেলে। হ্যাঁ, রুটিনের তুমি দেখলে যে এমন করে সাবজেক্টগুলোকে এমন করে পুট করলে যাতে পুরো সপ্তাহে রিভাইজ হয়ে যায়, আর কোন টাইমে কোনটা পড়লে সেটা তোমার ক্লিয়ার হয়ে যায়। এবার তোমাকে রুটিনটা কি করতে হবে, যে একটা সপ্তাহে এরকম রুটিন করার পর দেখবে যে একটু সেলফ অ্যানালিসিস করতে হয়। কারণটা হচ্ছে আমরা কেউ পারফেক্ট না, আমরা কেউ পারফেক্ট হতে পারি না। তো এর জন্য তোমাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য। 100 তুমি পড়ার পর তুমি দেখবে যে তোমার কত উপকার হলো, বা কোন জায়গাটা তোমার আরেকবার একটুখানি মনে হচ্ছে এটা একটু বেশি সময় দিতে পারলে ভালো হবে, বা এটা একটু কম সময়। এটা তো তুমি কি করবে, ওই রুটিনটাকে যেটা করেছো সেটাকে আর একটু রিডিফাইন করো। হ্যাঁ, আর একটু রিডিফাইন করো নেক্সট উইকে। তো এরকম করতে করতে দেখবে তুমি একটা কমফোর্টেবল জোনে চলে এসছো। এবার ওই জিনিসটাকে পরপর লুপে ঘোরাতে থাকো। বস তোমাকে কেউ আটকাতে পারবে না। কনফিডেন্স লেভেল তুমি অনেক বেড়ে যাবে, সাবজেক্টের প্রতি তোমার এতটাই কনফিডেন্স বেড়ে যাবে, বা তোমার সিলেবাস তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, মানে এখানে তোমার কোনো আর সেরকম ভয় থাকবে না। বুঝতে পারলে তো? তো এটাই হচ্ছে তোমার রুটিন তৈরি করার হচ্ছে তোমার বেসিক নিডস অ্যাকচুয়ালি বলতে গেলে, আর খুব সায়েন্টিফিক নিড। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই জিনিসটা খুব হেল্পফুল হয়েছে। যদি ফার্দার কোনো ক্ল্যারিফিকেশন দরকার হয় বা প্রশ্ন থাকে আমাকে প্লিজ এই আমাকে মানে ভিডিওতে কমেন্টে জানাও। হ্যাঁ, আর আশা করছি তোমার এখান থেকে অনেক উপকার হবে। তো প্লিজ 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 1 সপ্তাহ 2 সপ্তাহটাকে ফলো করো আর আমাকে ফিডব্যাক দাও। ঠিক আছে, তো চলো আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ ভিডিওতে।